আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সাব্বির বলছিলাম। আজকে আপনাদের জন্য চমৎকার একটি মেসেজ নিয়ে আসছি। তার আগে বলে নিচ্ছি, অবশ্যই ভিডিওটা যখন দেখবেন স্কিপ করবেন না, কারণ এখানে অনেক মেসেজ আপনারা হারিয়ে ফেলবেন। তো আজকের মেসেজটা হচ্ছে, যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য। পৃথিবীতে যারা ধনী ব্যক্তি হয়েছেন, কারা কারা হয়েছেন আমি আপনাদেরকে একটু শেয়ার করি আপনাদের সাথে। আহ দেখেন, 100%-এর মধ্যে যারা উদ্যোক্তা হয়েছেন এবং 100%-এর মধ্যে যারা ধনী হয়েছেন, তাদের মধ্যে কি আসলে কি উদ্যোক্তা যারা তারা কি ধনী হয়েছেন, নাকি বিনিয়োগকারী তারা ধনী হয়েছেন, না খেলোয়াড়, নাকি শিল্প, নাকি কর্মচারী যারা আছেন তারা ধনী হয়েছেন? তো দেখতে পাচ্ছি যে 100%-এর মধ্যে যারা আপনার উদ্যোক্তা হয়েছেন, তার মধ্যে 75%ই হচ্ছে আপনার উদ্যোক্তা যারা ধনী হয়েছেন পৃথিবীর মধ্যে, এবং 15% হচ্ছে বিনিয়োগকারী, এবং 7% হচ্ছে খেলোয়াড়, এবং 3% হচ্ছে যারা শিল্পী আছে তারা, 0% হচ্ছে কর্মচারী ধনীদের মধ্যে। তাহলে পৃথিবীতে এই ধনীর সংখ্যা হচ্ছে আপনার ধনীর সংখ্যাদের মধ্যে, তার মধ্যে কিন্তু উদ্যোক্তা যারা তারাই কিন্তু পৃথিবীতে ধনী হয়েছেন। এখন আপনি বেছে নেন, আপনি কি উদ্যোক্তা হবেন, নাকি চাকরিজীবী হবেন, নাকি আপনি শিল্পী হবেন, নাকি আপনি খেলোয়াড় হবেন? তাহলে উদ্যোক্তা হলে কি হওয়া যায় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি আপনি ধনী হতে চান, আপনি যদি সাকসেস হতে চান, সফল হতে চান, ডেফিনেটলি আপনাকে উদ্যোক্তা হতে হবে। আর উদ্যোক্তা হওয়া মানেই যে আপনাকে বিগ অ্যামাউন্ট নিয়ে শুরু করতে হবে, উদ্যোক্তা হওয়া মানে যে আপনাকে একটা শিল্প প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে, এমনটা নয়। ছোট একটা স্মল বিজনেস দিয়ে কিন্তু আপনি চাইলে উদ্যোক্তা হতে পারবেন। ছোট্ট একটা ক্ষুদ্র বিজনেস দিয়ে কিন্তু আপনি চাইলে বড় একজন বিগ বিজনেসম্যান হতে পারেন এবং ভবিষ্যতে ধনী হতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।